টুকুন ভালোবাসা ওই সকলে জবান তুলে বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল্লিল আলামিন, সে পেয়ারা দরদে নবীর প্রতি দরুদ ও সালাম জবাল খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, আমি আপনাদের সামনে পবিত্র কালামের একদম কনিষ্ঠ সব চাইতে ছোট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা এমন পর্যায়ে করেছেন যখন রাসূল মরমাহত ছিলেন। একে একে রাসূলের চাচা মারা গেলেন, এরপরে রাসূলের কেউ বলেছেন 2 অথবা 3 বছরের ব্যবধানে রাসূলের কলিজার টুকরা সন্তানগুলো, ছেলে সন্তানগুলো যখন মারা গেলেন, তখন রাসূল খুব মর্মাহত হলেন, দুঃখিত হলেন। এই দুঃখের মধ্যেই কাফের বেঈমানরা, মক্কার মুশরিকেরা রাসূলকে একটা কঠোর ভাষায় গালি দেওয়া শুরু করলেন। সেটা হলো আফতার। আমাদের সমাজে স্বামী স্ত্রীর সন্তান না হয় তাতে আমরা একটা গালি দিই, আটখুরা বলে আমরা গালি দিই। নিঃসন্তান মক্কার কাফেরেরা, মুশরিকেরা নবীকে এই গালিটা দিত। এটা ছিল মুশরিকদের গালি। এই জন্য কারো যদি সন্তান না হয়, আপনার নিঃসন্তান বলে, আটখুরা বলে গালি দেওয়া মুশরিকদের স্বভাব। এই জন্য অপেক্ষা করতেছেন হাসান একটা, হোসেন একটা, হাসান একটা, হোসেন একটা, আলী একটা, 3 পার্টি কিন্তু চতুর্থ বাহিনী করবেন। অপেক্ষা করতেছেন নবী। এমন সময় দেখেন দূর দেশ থেকে ওরাকে কাপড় বানায়া উড়ায়া কে যেন আসতেছে। দূরে থাকার কারণে চেনা যায় না। হযরত আলী যখন নিকটবর্তী হলেন, তখন চেহারা যখন নজর পড়ল, হযরত আলী তাকে চিনে ফেললেন। তিনি আর কেউ নয়, নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যরকে ডেকে বললেন, তোমাকে আমি আমার স্ত্রীর মৃত্যুর কথা জানাই। আপনি জানলেন? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি অল্প সময়ের জন্য নিদ্রায় ছিলাম। নিদ্রার ভিতরে স্বপ্নে দেখলাম আল্লাহর পয়গম্বর আমাকে বলছেন, ও আবু যর, আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, তার জানাজার ব্যবস্থা করো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এমন মায়ের সাহাবী, হযরত জিবরাইল রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আবু যর ভাই। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আপনি কি আমার আবু যরকে চেনেন? শুধু আমি চিনি না, এই আসমান জগতের যত আল্লাহর ফেরেশতা আছে, সব ফেরেশতারা আবু যরকে চেনে। বলে বলেন সুবহানাল্লাহ। আবু
জীবনে দুনিয়াতে কোনদিন ঘর বানান নাই, নিজের থাকার জন্য ঘর বানান নাই। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আগে কিছু বাইরে খাইতেন না, থাকতেন এভাবে করে জীবন কাটাইতেন। খেদমতে বুজুর্গে পানি খাদেমে খয়রুল বাশার, খেদমত উবে জিंदगी वाल ना बनाया अपना घर। আমার গান হলো শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরা একবার যদি কেউ পড়ে তোমার কোরআন খতমের সব দেয়া দেন। সুবহানাল্লাহ। করেন কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই সূরাকে যদি একবার পড়ে আল্লাহ 10 বার কোরআন খতমের সওয়াব দেন। 3 বার কেউ যদি পড়ে আল্লাহ তাকে কোরআন খতমের সওয়াব দেন। 10 যদি প্রত্যেকদিন তেলাওয়াত করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা অট্টালিকা বানান। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু যর জীবনে এই সূরা ইখলাস বেশি বেশি করছে, আর কেঁদে কেঁদে বলছে মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি করবা তোমরা যে পশু গরু কোরবানি করো, ছাগল করো, ছয় প্রকার পশু কোরবানি করে, এই পশুর গোশত তোমরাই খাইবা, কিন্তু মনের তাকওয়াটা যেন আল্লাহর জন্য হয়। আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের বান্দারা মসজিদের মেম্বারে মাসলা মাসাইল সব হুজুররা বলছে, আমি এই জন্য মাসলা বললাম না। আপনারা সঠিকভাবে কোরআন হাদিস অনুযায়ী মাসলা মাসাইল অনুযায়ী একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভাগ বন্টন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে তৌফিক দান করেন। ধরে কোন আমিন।